শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজ আমার সঙ্গে তোমাদেরকে নিয়ে এলাম বেলুড় মঠে। বেলুড় মঠ এমন একটা জায়গা, এখানে যখন তোমরা আসবে মনের এক অপার শান্তি, একটা তৃপ্তি, একটা ঐশ্বরিক অনুভূতি তোমরা অনুভব করবে। আমি তো মাঝে মাঝেই চলে আসি বেলুড় মঠে। এখানে আসলে আমার মন অনেক শান্ত হয়ে যায়, যার জন্য মাঝে মাঝেই দর্শন করতে আসি, শ্রী রামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানাতে আসি। তো আজকেও আমি এসে গেছি এখানে। আমার সঙ্গে আছে তোমাদের জামাইবাবু, তোমাদের ভাগ্নি, মানে আমার মেয়ে, আমার বর, আর আসাম থেকে এসেছে তোমাদের সকলের প্রিয়, আমার প্রিয় ভাই অপন চৌধুরী, আর তার ঠাকুমা, মানে আমারও ঠাকুমা। তো আজকে বেলুড় মঠে আসার এটাই ছিল বিশেষ কারণ, যে ঠাকুমাকে একটু মন্দিরটা দর্শন করাবো। তার জন্য ঠাকুমাকে, অপন ভাইকে নিয়ে আমি, আমার মেয়ে, আমার বর, আমরা সবাই মিলে চলে এসেছি বেলুড় মঠে। তো এখনও মন্দিরের দরজা খোলেনি, তাই আমরা মন্দিরের বাইরে প্রাঙ্গণে একটু অপেক্ষা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের দরজা খোলার সময় কিন্তু বিকেল 3:30, আর বন্ধ হয় রাত্রির 8টায়। তো এই সময়টায় তোমরা সকলের সময়টা মেনটেন করে চলে আসবে। তো দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর। এই মন্দিরটা কিন্তু এক কথায় বেলুড় মঠ ঠিকই, তবে রামকৃষ্ণ মন্দিরও বলা যায়। ভিতরে রামকৃষ্ণদেবকে প্রতিষ্ঠা করা আছে, আর সেটা করেছেন সকলেই তোমরা জানো, স্বামী বিবেকানন্দ। উনি কিন্তু রামকৃষ্ণদেবের জন্য এই মন্দিরটি নির্মাণ করেন। আর এখানে রামকৃষ্ণ মঠ ও মন্দিরের যত রকম কার্যক্রম বলতে পারো, হেড অফিস, মূল মন্দির এখান থেকেই সমস্ত কিছু পরিচালনা করা হয়। একটু দেখিয়ে দিলাম মন্দিরের ভিতরটা তোমাদেরকে। একদম ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য তোমাদেরকে সেভাবে দেখাতে পারলাম না। তো বাইরেটা দেখিয়ে দিই। কী সুন্দর দেখো, সবুজে ঘেরা গার্ডেন, কত সুন্দর ফুল ফুটে আছে এখানে। এত শান্তির পরিবেশ, পাশেই গঙ্গা বয়ে চলেছে, গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। সেখানে গঙ্গার ঘাটে বসে তোমরা কিছুটা সময় সুন্দর কাটিয়ে দিতে পারো। এখানে আছে শ্রী রামকৃষ্ণদেবের মূর্তিটি মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করা। সেখানে তো এত শান্তি, ভিতরে যখন বসবে তুমি আর কিচ্ছু চাই না, সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এগুলো বাইরে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। রামকৃষ্ণ দেবের এই মন্দিরটা বেলুড় মঠ। তো এখানে আছে সারদা মায়ের শেষকৃত্য হয়েছিল যেখানে, এটা সেই জায়গা। সারদা মায়ের শেষকৃত্য হয়েছিল এখানে, তো সেটা তোমরা দেখতে পেলে। আর এই জায়গাটা অনুষ্ঠান হবে, তো তার জন্য সুন্দর করে একটা প্যান্ডেল করা হয়েছে। এটা আগে ছিল না, এখন কিন্তু এখানে আর একটা জিনিস হয়েছে। অল্প মূল্যের বিনিময়ে তোমরা কিন্তু বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করতে পারো। তোমরা একটু সকাল সকালে এসে এখানে কুপন সংগ্রহ করবে, এখানে ভোগ পাবে। সুবিশাল আয়োজন করা হয়েছে, সে জায়গাটা দেখাতে পারলাম না। এখানে আছে স্বামী বিবেকানন্দের অন্তিম সংস্কার যেখানে হয়েছিল সেই জায়গা। তো কি সুন্দর লাগছে না সন্ধ্যার এই প্রাকৃতিক পরিবেশটা। যখন বেলুড় মঠ দর্শন করে আমরা লঞ্চে উঠলাম, গঙ্গার মধ্যে দিয়ে যখন আসছি, এই প্রাকৃতিক সৌন্দর্যটা শুধু তোমরা একটু উপভোগ করো। একদম দিগন্ত বিস্তৃত লাল আকাশ, সঙ্গে আমাদের নদীর মধ্যে দিয়ে আসছি। নদীর মধ্যে দেখো মনে হচ্ছে কত সুন্দর। আমরা লঞ্চে করে চলেছি। এপারে কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আমরা এবার দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি বেলুড় মঠ থেকে। আর ওপারে কিন্তু বেলুড় মঠ, আমরা গঙ্গা পার হয়ে ওপারে গেছি। ওপারটা কিন্তু হাওড়া পড়ে যায়, হাওড়া বেলুড় অঞ্চলের মধ্যে পড়ে, তার জন্য হলো বেলুড় মঠ। আর এপারে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণীর মন্দির। দেখো কি সুন্দর তোমাদেরকে আমি ঘোরালাম। লঞ্চে যেতে যেতে একটু তোমাদের সন্ধ্যার আগের মুহূর্তটা, এই যে সময়টা তুলে ধরলাম যতটা পারলাম আমার ক্যামেরাতে। তোমাদের কেমন লাগলো আমার সঙ্গে এই বেলুড় মঠ দর্শন করে, সেটা আমাকে জানিও। নিয়ে যাব তোমাদেরকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। দেখছো কি অপরূপ সৌন্দর্য। প্রণাম জানালাম সকলকে।